একমাত্র নেত্রী আমি বলতে পারবো যে যিনি দেশ ছেড়ে পালিয়ে যান নাই। দেশের নেতা কর্মী মাটি মানুষকে ছেড়ে তিনি পালিয়ে যান নাই। এখন তিনি আজকে তার এখন চিকিৎসা চলছে না, যা আছে এবছর যা আমরা হয়তো আরো কিন্তু ওনার চিকিৎসার অবস্থা নাই। তো এই একটা অবস্থা তিনি বরণ করে নিয়েছেন। আমরা জেলখানার সাথে দেখা করেছি, যখন দেখা করেছি তখন যে ওনার অবস্থাটা ছিল যেখানে থাকতেন এটা কল্পনাও করা যায় না। স্বেচ্ছাসেক্ত একটা জায়গা থাকতো। আমরা জেলখানা বহুদিন ছিলাম, আমরা চেষ্টা করেছি যে ওনাকে ভালো জায়গায় নেওয়া, কিন্তু পারি নাই, এই সরকার দেয়নি। যাই হোক, আমি বলতেছিলাম যে বিএনপি নেতা কর্মীদের এই দেশের মানুষের অনেক ত্যাগ অনেক প্রতীক্ষার ফলে আজকে আমরা একটা অবস্থানে এসেছি। গণতন্ত্রের জন্য আমরা কথা বলার অধিকারের জন্য আমরা এসেছি। আজকে কেউ তো বিএনপিকে মানে অবস্থা এরকম যে নির্বাচনে গেলেই তো বিএনপি ক্ষমতায় যাবে, আপনি আরো উঠে দেন, আমি আর না এমন একটা ধারণা সবার ভিতরে এসে গেছে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এমন ধারণা করি না। আমরা ধারণা করি নির্বাচন হবে, নির্বাচনে আমরা কাজ করব, নির্বাচনে যাব। বিগত দিনে বিএনপি তিনবার ক্ষমতায় ছিল, যদি বিএনপি ভালো কিছু করে থাকে দেশের লোক আমাদেরকে ভোট দেবে, এটা আমরা আশা করতে পারি আল্লাহর কাছে, মানুষের কাছে। জিতি ভালো, না জিতি আসি ক্ষমতা আসবে তাকে আমরা সালাম দেবো, কিন্তু যাতে বিএনপি ক্ষমতা আসতে না পারে। বুঝে দেখছেন না আপনার গান বাজনা অনুষ্ঠানে একসঙ্গে সুর করে খাওয়া নিয়ে একটা কি বলে রেখে কনসার্টের রয়েছে, কি বলে রাখে জানি না, একটা গান গায় সবাই কাওয়ালের মতো। এখন বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লাগছে কি এমনি বিএনপিকে খাটো করা যায়, বিএনপি মানুষের সাথে খাটো করা যায়। কিন্তু যেখানে আমাদের নেতা, আমরা যত ভুলভালি বলি না কেন, আমাদের নেতা তারা এখন পর্যন্ত ঠিকঠাক কথা বলে যাচ্ছে, দেশের মানুষ পছন্দ করছেন। আমি জানি যাদের সাথে কথা বলি তারা কিন্তু কথা বলেন যে না উনি ঠিকঠাক লাইন মতো কথা বলতেছে, ভালো কথা বলতেছে। নেতৃত্ব এস্টাবলিশ, বহু আগে বলেছিলাম যে বিএনপির নেতৃত্বের কোনো সংকট নাই। এটা আমি এখন থেকে আর 10-12 বছর আগে বলেছিলাম লেডিস ক্লাবে, আজকেও বলি নেতৃত্বে বিএনপির কোনো সংকট নাই। সুতরাং আওয়ামী লীগের সঙ্গে আমাদের ঠেলে দেওয়ার কোনো সুযোগ নাই, যত চেষ্টাই করেন। কারণ আমরাও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই। সাংগঠনিক অপরাধের জন্য এই দেশে আইন আছে, কানুন আছে, সেই অপরাধে বিচার হবে এবং সাংগঠনিক বিচার হতে পারে। যে আমাদের স্ট্যাটিক ব্যান করা হয়েছিল হতে পারে। যারা ব্যক্তিগতভাবে চুরি চামারি করেছে, ডাকাতি করেছে, অন্যায় করেছে, লুট করেছে, এই দেশে সব শেষ করে দিয়েছে, তাদের বিচার হবে। বিএনপি তো কখনো না করে নাই, কিন্তু আমরা একটা অবস্থা হয়ে গেছি যে না বিএনপি আমাদের একটা জানেন বিদেশে কিছু আছে, বিদেশি কিছু লোক আছে, আমি তো বলে কান দিয়েন না, আমার কানটা খুব খারাপ, আমি সব শুনি, তো কান আমি দেই। কারণ ওই লোকগুলা এই বাংলাদেশকে কখনোই শান্তিতে থাকতে দেওয়া দেবে না। কারণ এরা কারো না কারো দায়িত্ব পালন করছে এজেন্ট হিসেবে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে